ব্যবস্থায় ভোট দেওয়া যায় কিনা, আমি আমার আলোচনা আপনারা বারবারই শুনেছেন, অসংখ্যবার বলেছি। বর্তমান বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থা সব ধারা ইসলাম সাপোর্ট করে না। যেমন গণতন্ত্রের একটা ধারা হলো সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। এটা প্রত্যেক মুমিনের কলবে থাকতে হবে। সকল ক্ষমতার উৎস কে? একেবারে সাউন্ড দিয়ে বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই ধরনের আরো অনেকগুলো জিনিস আছে। একজন শিক্ষিত মানুষ একজনকে সাপোর্ট দিল, তার ভোটের দাম এক। আর একজন কম শিক্ষিত মানুষ অথবা পাগল টাইপের, কিছু বুঝে না, রাষ্ট্র, সমাজ, গণতন্ত্র, মুসলিম হক কিছুই বুঝে না, শুধুমাত্র টিপ দিতে পারলে হলো, ওই তার ভোট এবং শিক্ষিত মানুষটার আলেমের ভোট সমান কি সমান না? গণতন্ত্রের সমান কি সমান না? সমান, কিন্তু ইসলামে সমান নয়। এটাও সমস্যা। এই ধরনের বহু সমস্যা আছে। যেমন এখন খোসায় খাসায় টকশোতে টক বাইর করে যে ইসলামী দলগুলোর যে এমপি নির্বাচনে কোনো মহিলা নাই কেন। আমার কাছে আশ্চর্য লাগে, এই ইসলামী দলের লোকগুলো সাহস করে কেন কথা বলে না যে আমরা ইসলামী ভাবধারায় কিছু রুল আনার চেষ্টা করেছি। আল্লাহর কোরআনে মহিলাকে তার একটা সম্মান দিয়েছে, পুরুষকে তার একটা সম্মান দিয়েছে, মহিলাকে তার একটা কাজ দিয়েছে, পুরুষকে তার একটা কাজ দিয়েছে। পুরুষ হবে যে মহিলা সহ অন্যদের নেতা, মহিলারা পুরুষের নেতা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি তাকে এমপি পদে প্রথম যদি করি, ওই রাষ্ট্রের যে সমস্ত পুরুষেরা আছে তারা কি তার অধীনে না? এটা ইসলাম সাপোর্ট করে না। এটা সাহস করে বলতে পারবে না কেন? 90% মুসলমান যদি ইসলাম দাবি করে, মুসলিমেরা বলবে আমার মায়ের পায়ের নিচে আমার অবস্থান। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর মানে এ নয় রাষ্ট্রটা আমার মা চালাবেন, রাষ্ট্রটা আমি চালাবো। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। আমি রাষ্ট্র চালাইলে আমার মায়ের মর্যাদা কমে যাবে, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমার মায়ের মর্যাদা আমার মাথার উপরে থাকবে, কিন্তু আমাকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন, আমার মাকে কিছু দায়িত্ব দিয়েছেন। মহিলারা শিক্ষিত হলে যে তারা এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, এটা ইসলাম এলাও করে না। তাদের জন্য স্পেশাল একটা জায়গা আছে, সম্মান আছে। আল্লাহ তাদেরকে ঘর বুঝানো চমৎকার করে বিপদ আপদ মুসিবতে পুরুষের সাথে থেকে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ক্ষমতা বাতিয়ে দিয়েছেন। কিন্তু পুরুষ প্রেজেন্ট আছে, মহিলা তার উপরে উঠবে, নেতা হবে। এটা ইসলাম সাপোর্ট করে না। ক্লিয়ার কথা বলতে হবে। মুসলমান যদি 90% মুসলমান যদি গ্রহণ করে, তাহলে এটা গ্রহণ করবে, না করলে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক কিছু ইসলাম সাপোর্ট করে না। তো তাহলে এখন ইসলামী দলগুলোর কলিজার ভিতরে থাকতে হবে রাষ্ট্র যেন খেলাফা, আল্লাহর দেয়া রাসূলের তরিকা, যেভাবে রাসূল প্রতিষ্ঠা করেছেন মদিনা রাষ্ট্র, যেভাবে খোলাফায়ে রাশেদা খেলাফতি রাষ্ট্র করেছেন, সেটা মনে থাকবে, চেষ্টা করবে। যতদিন ওখানে পৌঁছবে না, ততদিন এই প্রক্রিয়া অবলম্বন হবে। আল্লামা মুফতি শফি আলাইহির রাহমা পাকিস্তানের ভোট নামক একটা বই রিসালা লিখেছেন। যেই এলাকাতে দুইজন মানুষ দাঁড়ায়, দুইজন মানুষ নেতা হওয়ার জন্য, ওই এলাকার ভিতরে অপেক্ষাকৃত যে মানুষের কল্যাণ করবে, ইসলামের উপকার করবে, তাকে সাপোর্ট দিয়ে যাবে। এখন তাহলে গণতন্ত্রের এই অবস্থায় ভোট দিবে কি দিবে না? ভোট দিবে কি জন্য? যে অপেক্ষাকৃত যে খারাপ ইসলামের ক্ষতি করতে পারে তাকে ভেটো দেওয়ার জন্য, অপেক্ষাকৃত ইসলামের পক্ষে কিছু কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, ওই লোকটাকে সাপোর্ট দিয়ে ভোট দিবে। বাট তার মনে থাকবে যে গণতান্ত্রিক এই প্রক্রিয়া ইসলাম হুবহু 100% সাপোর্ট করে না। বিদায় যতটুকু সাপোর্ট করে ততটুকুতে আমি বিশ্বাস করি, আর যতটুকু সাপোর্ট করে না অতটুকুতে আমি কি করি না? বিশ্বাস করি না, আমি সাপোর্ট দিই না। তবে আমার চেষ্টা থাকবে আমার রাষ্ট্র যেন খেলাফতি রাষ্ট্র হয়, এই প্রক্রিয়া অবলম্বন করবে। সেই হিসেবে ওই নিয়তে ভোট দিবে। অপেক্ষাকৃত যে ইসলামের কল্যাণ করবে, মানুষের কল্যাণ করবে তাকে। তবে মনের ভিতরে থাকবে, বাসনা থাকবে রাষ্ট্র যেন মদিনা রাষ্ট্রের অধীনে, রাষ্ট্র যেন খোলাফায়ে রাশেদার খেলাফতির রাষ্ট্রের অধীনে আসে। এজন্য দাওয়াত দিয়ে যাবে, বলে দিয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয়, উযু, গোসল, তায়াম্মুমের ফরজগুলো, এটা আপনারা জানেন। উযুতে 4 ফরজ। উযুতে কয় ফরজ? সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা, একবার ফরজ, 3 বার হচ্ছে সুন্নাহ। এরপরে চুল গজানোর স্থান থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অল্প কানের লতি পর্যন্ত একবার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাহ। উভয় হাতের কুনি সহ, এই উভয় হাতের কুনি সহ একবার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাহ। মাথার 4 ভাগ বলতে সামনের অংশ একবার
একবার মাসে করা ফরজ, একবার মাসে করা সুন্নাত, তিনবার মাসে না। তিনবার মাসে করা মাকরুহ, এটা খেয়াল রাখবেন। আর সমস্ত মাথা মাসে করা এটা মুস্তাহাব, একবার, তিনবার নয়। উভয় হাতের গোড়ালি সহ, উভয় পায়ের গোড়ালি সহ, গোড়ালি ছোট গিরা অ্যাঙ্কল, ওই গোড়ালি সহ একবার দৌত করা ফরজ, তিনবার দৌত করা সুন্নাত। এই ফরজগুলো মনে রাখবেন। এরপরে গোসলের ক্ষেত্রে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। নরম জায়গা, রমজান মাসে না, রমজান মাসে শুধু নাকে পানি দেয়া, ভিতরে যেন না যায়। গড়গড়ার সহিত কুলি করা, রমজান মাসে গড়গড়া করব না। আর সমস্ত শরীরে পানি পৌঁছানো। গোসলের ফরজ কয়টা? তিনটা। এক নম্বর হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, রমজান মাসে নরম জায়গা পর্যন্ত পৌঁছাবো না। আর একটা হলো কুলি করা। তৃতীয় নম্বর হলো সমস্ত শরীরে পানি পৌঁছানো। ভাঁজ থাকে, অনেক সময় প্যান্ট থাকে, পাজামা থাকে, একটু নেড়ে সেড়ে দিতে হবে পানি পৌঁছে কিনা। যেখানে ব্যান্ডেজ আছে সেখানে ভিজা হাতে এভাবে মুছে করে দেব। গোসলের ফরজ, গোসল ফরজ হয় দুই কারণে। পুরুষের বীর্য নির্গত হলে, সহবাস কেন্দ্রিক কর্মকাণ্ড ঘটলে। মহিলার আরও দুইটা আছে, এই দুইটা ছাড়া। এই যে হায়েজ, প্রতি মাসের 10 দিন যে তাদের ব্লিডিং হয়, 10 দিন, 7 দিন, 5 দিন, এই পরের দিনে যেদিন হয়ে গেল সেদিন ব্লিডিং বন্ধ হয়ে গেলে গোসল করা ফরজ। এরপরে নামাজ, কোরআন তেলাওয়াত চলবে তাদের। আর আরেকটা হলো বাচ্চা হওয়ার পর 1 থেকে 40 দিন ব্লিডিং হয়, এই ব্লিডিংটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যাওয়ার পর গোসল করা ফরজ মহিলাদের। তাহলে গোসল গেল, উজু গেল। এখন পানি আছে অথবা পানি নাই, অথবা পানি আছে, পানির 3টা কালারের 2টা নষ্ট, রং, স্বাদ, গন্ধ। যে রঙে আমরা পানিকে চিনি, যে স্বাদে আমরা পানিকে জানি, যে গন্ধ পানিতে থাকে, এই 3টার 2টা নষ্ট হয়ে গেলে ওই পানি দিয়ে উজু গোসল জায়েজ নাই। একটা নষ্ট হলে বাকি 2টা থাকলে জায়েজ। আরেকটা হলো পানির সব ঠিক আছে, ডাক্তার বলছে আপনি পানির টাচ করতে পারবেন না, এই অবস্থায় তাইয়ামুম করা। তাইয়ামুমের ক্ষেত্রে 3টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হলো নিয়ত করা, আল্লাহ পানি নাই, আমার উপর গোসল ফরজ, অথবা আমার উপর উজু ফরজ, আমি সালাত আদায় করব, আমি কোরআন তেলাওয়াত করব। তো মাটি দিয়ে, পবিত্র মাটি মাটি নিয়ে একটু ওইভাবে মাটিকে হাতের তালুতে ঘষে নিয়ে, বেশি মাটি আসলে এভাবে ঝাড়া দেয়া ও মোটামুটি দিয়ে এই উভয় হাত দিয়ে মুখটাকে একবার মাসে করা। যে মুখটা আমি ধৌত করি, সে মুখটাকে এই মাটি মিশ্রিত পবিত্র মাটি দিয়ে একবার মাসে করা। আরেকবার মাটিকে আরেকবার হাতের তালুতে লাগিয়ে, বেশি ধুলাবালি আসলে একটু ঝাঁকুনি দেয়া, এক হাত দিয়ে ডাইন হাত, বাম হাত দিয়ে ডাইন হাতের কোনোই পর্যন্ত একবার হাতটাকে এক মাসে করে নিয়ে আসা। বাম হাত দিয়ে ডান হাত, ডান হাত দিয়ে বাম হাত একবার মাসে করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জন্য এই ক্ষেত্রে পবিত্রতাকে সহজ করে দিলাম। তোমার উপর গোসল ফরজ, তোমার উপর উজু ফরজ। পানি নাই অথবা পানি আছে, পানির কি কোয়ালিটি নাই, অথবা পানি আছে, পানি তুমি ইউজ করতে পারছো না, এই অবস্থায় নিয়ত করো আল্লাহ আমি তাইয়াম্মুম করতেছি পবিত্রতার জন্য। এরপরে মাটি নিয়ে মুখটাকে একবার মাসে করো, আর আরেকবার মাটি নিয়ে উভয় হাতের কোনো পর্যন্ত মাসে করে দাও। পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে শরীয়ত বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।